নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে বৃষ্টির কি নতুন করে আপডেট পাওয়া গেল এবং যে নিম্নচাপটা তৈরি হয়েছে তার কি পূর্বাভাস বা আপডেট পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, একটি নিম্নচাপ তো তৈরি হয়েছিল, সেই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। ঠিক এই জায়গায় নিম্নচাপটি অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছে এবং আগামীকাল সকাল পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ বুধবার পর্যন্ত নিম্নচাপের যা গতি প্রকৃতি, নিম্নচাপটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকের পথ ধরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামীকালের পর থেকে তার আবার দিকের পরিবর্তন হবে। তবে আগামীকাল পর্যন্ত এইভাবে এগিয়ে যেতে পারে, তবে সেটা প্রবেশ করবে না এবং তারপর সেটি আস্তে আস্তে আবার বাঁকতে পারে, বেঁকে উত্তর এবং উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে, এরকম পরিষ্কার করে তাঁরা জানিয়েছেন। এবং এটাও তাঁরা বলেছেন যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় অর্থাৎ এইখানে এসে সেটি শক্তি হারাতে থাকবে, যার ফলে তার প্রচণ্ড শক্তিশালী হবার সম্ভাবনা আর সেইভাবে থাকছে না। তবুও আস্তে আস্তে সেটি ঘূর্ণাবর্ত আকারে সেটি আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে পারে, যার ফলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম, মায়ানমার এই সমস্ত জায়গার দিকে বেশ মেঘলা আকাশ রয়েছে। ঠিক এই জায়গাতে সেটা প্রচণ্ড বৃষ্টি দিতে পারে। সেই বৃষ্টি দেওয়ার সম্ভাবনা রয়েছে মূলত 10 থেকে 12 তারিখের মধ্যে, 11 তারিখে, তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছুটা দূর দিয়ে সরে যাবার জন্য এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ডভাবে পড়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ নিম্নচাপের যে আপডেট রয়েছে সেটি এখন উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোলেও পরবর্তী ক্ষেত্রে উত্তরে এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। সেইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে, ঠিক এইভাবে কিন্তু নিম্নচাপটি চলে যাবার সম্ভাবনা রয়েছে। আবার সেটা মধ্য বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ খানিকটা এগিয়ে গিয়ে আবার সেটা শক্তি হারাবে। বাংলার জেলায় জেলায় বিরাট বৃষ্টির তাই কোনো পূর্বাভাস নেই আপাতত, যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রত্যেক দিনই বৃষ্টি চলবে, এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। কোনো জায়গায় হতে পারে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। তবুও দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে কোনো দিন খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা একটু থাকছে যে সমস্ত জেলাগুলোতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে কিছুটা হলেও কোনো দিন হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু এলাকায় বা দু এক জায়গা হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকমই পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টিটা বাড়বে, বিশেষ করে 9 এবং 10 তারিখ এবং 10 ও 11 তারিখ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে। অনেক জায়গাতে বৃষ্টির খবর রয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বিরাট বৃষ্টি হবে না বলেই তাপমাত্রা কমবে না, কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, যার ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টিটা কিছুটা হলেও হবার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা প্রথমেই আপনাদের দেখিয়ে দেবো যে আবহাওয়া দপ্তর কী বলছেন, তারপর আমরা ফিরে আসছি আবার স্যাটেলাইট চিত্রতে। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজকের দিনটা তো হয়ে গেল। আগামীকাল বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার অর্থাৎ 14 এপ্রিল তারিখ পর্যন্ত যা পূর্বাভাস দেখতে পাচ্ছেন, বৃষ্টির কথা বলা হয়েছে দু এক জায়গা হবে, কোথাও বলা হয়েছে খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে। বিরাট ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবুও দেখুন প্রত্যেকটা দিনই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে সেটা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, কোথাও বা মেঘলা আকাশ, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। এবার আমরা দেখার চেষ্টা করব সতর্কবার্তা হিসাবে কি পাওয়া যাচ্ছে। সতর্কবার্তার ঘরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা রয়েছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার। তাতে কলকাতা, হাওড়া এবং হুগলি এই 3টি জেলাতে আগামী 5 দিন কোথাও কোনো সতর্কবার্তা নেই। এখান থেকে পরিষ্কার এই জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু হবে না। অন্যদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলার দিকের যা পূর্বাভাস রয়েছে, বৃহস্পতিবারের দিকে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরের দিনগুলোতে আর কোথাও ঝড় বৃষ্টির সতর্কবার্তা নেই। পূর্ব মেদিনীপুর বৃহস্পতিবারের দিকে কিছুটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্র, শনি, রবি, সোম কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু রয়েছে, কিছু জায়গায় হতে পারে, তাই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার, শুক্রবার। এবং পুরুলিয়ার দিকের যে আপডেট রয়েছে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার হালকা সতর্কবার্তা রয়েছে। বাঁকুড়ার দিকের যে আপডেট রয়েছে সেখানেও হালকা ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।
তবে সেটা শুক্রবার এবং শনিবার হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে আপাতত যা পূর্বাভাস, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সেরকম কিছু হবে না। দু এক জায়গা হতে পারে। শনিবারের দিকে হালকা হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে সম্ভাবনা একটু বেশি। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই দুটো জেলার দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই 4 দিনই কোথাও কোথাও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলার দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বুধবার, বৃহস্পতিবার হালকা ঝড় বৃষ্টি হতে পারে। শুক্র, শনি, রবি, সোম সেরকম কিছু হবে না। আর নদিয়া জেলার দিকের যা পূর্বাভাস, সেখানে তো যেটা দেখা যাচ্ছে মূলত বুধবার থেকে সোমবার পর্যন্ত, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি কোথাও কিছু হবে না। বিরাট ধরনের দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সেখানে একটু হবার সম্ভাবনা রয়েছে। কারণ পরিষ্কার করে বলা হয়েছে যে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3টে দিন এবং শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যে মেনি অর্থাৎ অনেক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বেশ বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে। দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি, কালিম্পং, এছাড়া কুচবিহার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। 10 এবং 11 তারিখে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার থেকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে 10 এবং 11 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি। এই বৃষ্টির জন্য মূলত তাপমাত্রা ডাউন হতে পারে। 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা ফল করবে বা কমবে। তাই উত্তরবঙ্গে কিছুটা তাপমাত্রা কমবে, মানুষজন বেশ কিছুটা স্বস্তি পাবেন। কোথাও কোথাও বৃষ্টি আবার অস্বস্তির কারণ হতে পারে। যেটা দেখা যাচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত সতর্কবার্তা রয়েছে। তবে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, প্রচণ্ড সতর্কবার্তা নেই। নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে মূলত বুধবার এবং বৃহস্পতিবার কিছুটা ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এবার বৃষ্টির ক্ষেত্রে আমরা একবার দেখার চেষ্টা করব যে স্যাটেলাইট চিত্র থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। তাতে যেটা আমরা প্রথমেই নিম্নচাপেরটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, নিম্নচাপের কি কি গতি প্রকৃতি দেখা যাচ্ছে। নিম্নচাপটা ভালো করে লক্ষ্য করুন। 9 তারিখের দিকে আস্তে আস্তে 9 তারিখের পর সেটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে, কিছুটা বাঁক নিচ্ছে। অর্থাৎ যেটা আপনাদের জানিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক নিম্নচাপের যা সম্ভাবনা ছিল প্রথমে ঠিক এইভাবে এগোনোর পর আস্তে আস্তে এইভাবে কিন্তু বাঁক নিয়ে সেটি বাংলাদেশের চট্টগ্রাম এবং সংলগ্ন জায়গা, ভারতবর্ষের মিজোরাম, দক্ষিণ ত্রিপুরা এবং মায়ানমারের দিকে তার প্রভাবটা কিছুটা দেখাতে পারে। বাংলার দিকে সরাসরি এই নিম্নচাপ আসার কোনো রকম সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। নিম্নচাপ এই দিকে আসছে না, নিম্নচাপটি যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানত এই দিকে, যার ফলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিরাট কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে নিম্নচাপটা প্রচণ্ড শক্তিশালীও হবে না। তারা যেটা বলতে চাইছেন, নিম্নচাপটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে অর্থাৎ ঠিক এই জায়গাতে এসে নিম্নচাপ আবার শক্তিটা হারিয়ে ফেলবে। সেই শক্তি হারানো অবস্থাতেই কিছুটা বাংলাদেশের চট্টগ্রাম, মায়ানমারের দিকে আস্তে আস্তে এগিয়ে আস্তে আস্তে আরও শক্তিহীন হয়ে পড়বে। এই রয়েছে নিম্নচাপের একটা গতি প্রকৃতি, যেটা আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি এবং আবহাওয়া দপ্তর যেটা বলছেন সেটা আপনাদের জানালাম। এর জন্য বাংলাদেশে ঝড় বৃষ্টিটা বাড়বে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অতটা না হলেও উত্তরবঙ্গে তো কিছুটা হবে, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আপডেট আমরা পাচ্ছি 9 তারিখের দিকে কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে প্রথমেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। 9 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিরাট কিছু নেই, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। 10 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতে 10 তারিখের দিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিরাট যে বৃষ্টি হবে এমনটা নয়। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে অবশ্যই, সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি একটু হতে পারে হালকা মাঝারি, যেমন জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ এই সমস্ত জায়গার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টি হালকা মাঝারি হবে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হবে, বাংলাদেশের রংপুরে হবে, এমনই সম্ভাবনা আমরা পাচ্ছি। আর নিম্নচাপটি যেহেতু এগিয়ে আসছে, তার জন্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোর যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে বেশ কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গাতে বেশ কিছুটা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং নিম্নচাপের দেখতেই পাচ্ছেন নিম্নচাপের হাওয়া কিন্তু ঘুরছে, যার ফলে বরিশালে কিছুটা হবে হালকা থেকে মাঝারি, চট্টগ্রামে একটু ভারী বৃষ্টি হতে পারে, ভারতবর্ষের মিজোরামে একটু ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ ত্রিপুরা, গোমতি অর্থাৎ ভারতবর্ষের ত্রিপুরাতে কিছুটা হালকা মাঝারি হতে পারে, আর মায়ানমারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই নিম্নচাপের বৃষ্টিটা মূলত প্রধানত বাংলাদেশের চট্টগ্রাম, ভারতবর্ষের মিজোরাম এবং মায়ানমারের দিকে সেই বৃষ্টিপাত হতে পারে। বাংলার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তেমনটা কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। এবং পরবর্তী দিনগুলোতে কি কি আপডেট রয়েছে একবার সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখিয়ে দেবো।
12 তারিখেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে তেমন কিছু নেই। আগে দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গে 10-11 তারিখে বৃষ্টিটা বাড়তে পারে। আপাতত নতুন আপডেট যেটা পাচ্ছি আমরা, সেখানে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বিরাট কিছু আপাতত দেখা যাচ্ছে না। সেটাই দেখতে পাচ্ছি আমরা, যেটা হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। 15 এপ্রিল তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সেখানেও সেই দু এক জায়গা বৃষ্টি হতে পারে, বিরাট কিছু নেই। 16 তারিখেও সেই খবর। 17 এবং 18, 19 তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, তাতে 17 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়বে। সংলগ্ন জেলা যেমন রয়েছে 24 পরগনা, পশ্চিমবঙ্গের মেদিনীপুর, এছাড়া মেদিনীপুর বলতে বিশেষ করে মেদিনীপুরের দিকে হালকা দেখা যাচ্ছে, একটু বেশি বৃষ্টি হতে পারে। নদিয়া এবং উত্তর 24 পরগনার দিকে হালকা মাঝারি হতে পারে। বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এদিকে প্রধানত 16-17 তারিখে বৃষ্টিটা বাড়তে পারে। যদিও এটা অনেক দিনের আপডেট, তবুও একবার আপনাদের সঙ্গে সেটা দেখিয়ে দিচ্ছি বা শেয়ার করছি। তাই আপাতত যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি, 17, 18, 19, 20 আবার বৃষ্টি বাড়বে। সেই বৃষ্টি বাড়বে কিন্তু বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিছুটা হলেও দেখা যাচ্ছে, সেটা রয়েছে 20 তারিখের দিকে। এই মুহূর্তের এটা আপডেট। আর বাংলাদেশে ভালো রকমই বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি, বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলোতে এবং ত্রিপুরাতে ভারতবর্ষের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছেন, আগামী কয়েকদিনে তাঁরা কি বলছেন, তাঁরা যেটা বলছেন 9 তারিখ 10 তারিখ এই দুটো দিন প্রধানত সারা দেশ জুড়েই বৃষ্টি হবে। তবে 9 তারিখে প্রধানত অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিচ্ছেন। 9-10 তারিখে হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 11 তারিখে চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টি একটু বাড়বে, যেটা আপনাদের দেখিয়ে দিয়েছি নিম্নচাপের জন্য। আশা করছি আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।